এরকম একটি টকটকে লাল তেল ঝোলের মাছ ভুনা খেতে কার কাছে না ভালো লাগে। আমার তো ভীষণ প্রিয়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঘরকন্যার সহজ পাঠে। আজকে এই টকটকে লাল মাছ ভুনাটা আমি করব এয়ার ফ্রায়ারের সাহায্যে খুব অল্প সময়ে। তো আমার রান্নাঘরের সময় বাঁচানোর উপায় নামে যে ভিডিওটা আছে সেটাতে দেখেছেন যে প্রতি সপ্তাহে আমি মাছ এরকম ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই। সেখান থেকে কয়েক পিস বের করে এয়ার ফ্রায়ারে আমি দিচ্ছি। এয়ার ফ্রায়ারে প্রায় 20 মিনিট আমি 180-তে দিয়ে দিলাম। তো এরপর আসুন পেঁয়াজ কেটে নিই। তো প্রথমে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এই রান্নাটা এয়ার ফ্রায়ারে মাছগুলি ভাজার কারণে কুকিং টাইম হাফ হয়ে যাবে। কেটে নিচ্ছি টকটকে লাল টমেটো। তো কুকিং টাইম হাফ হয়ে যাওয়ার কারণে এই রান্নাটা করতে আমার খুবই অল্প সময় লাগবে এবং এটা সহ রান্নাঘরের আরও অনেক কাজ আমি এই মাছটা ভাজি হতে হতে করে ফেলতে পারবো। তো ওইদিকে মাছ ভাজি হচ্ছে আর এইখানে আমি গ্রেভিটা তৈরি করছি। প্রথমে গরম তেলে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে তার মধ্যে পেঁয়াজ, রসুন এবং আদা পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এটাও আরও কিছুক্ষণ এরকম একটু ভুনবো। ভুনে দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া সব হাফ চা চামচ করে, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো সবগুলো আবার একটু মিক্স করে নিয়ে এটাতে অল্প একটু দিয়ে দিচ্ছি যেন মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এবং পুড়ে না যায়। খুব ভালোভাবে মিশে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম। মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোগুলোও মোটামুটি নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব শিমের বিচি। শিমের বিচি আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, তাই মোটামুটি সব রান্নাতেই আমি ইউজ করি। শিমের বিচিটা দিয়েও ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর আবার 5-10 মিনিট পর ফিরে এসেছি। শিমের বিচিটা এখনও সেদ্ধ হয়নি, তবে কিছুটা নরম হয়ে আছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন টমেটো সস। এটা একেবারেই অপশনাল। আমি এই ধরনের ভুনা খাবারে একটু টমেটো সস ইউজ করি, আমার কাছে ভালো লাগে। কালারটা সুন্দর আসে, আবার টেস্টটাও আমার কাছে মনে হয় যে একটু বেড়ে যায়। আর এদিকে ওইটা হতে হতে আমার এখানে মাছ ভাজি হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর মাছ ভাজি হয়ে গেছে। এই মাছ ভাজিটা কিন্তু এমনি এমনি খেয়ে ফেলা যায়। আমি তো যখন অনেক তাড়াহুড়া থাকে, অন্য কিছু করার টাইম থাকে না, তখন এমনিতেই খেয়ে ফেলি। তো এখন হচ্ছে মাছ ভাজিগুলি এই গ্রেভিটাতে দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, আমার সাথে আমার বাচ্চারাও ভয়েস দিচ্ছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওদেরকে চুপ করানোর সাধ্য আমার নেই। তো মাছগুলি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যেন ঝোলটা মাছের সাথে ভালো করে মিক্স হয়। তো হয়ে গেছে আমার লাল টুকটুকে মাছ ভুনা শিম এবং টমেটো দিয়ে। তো এইরকম সহজে রান্না করাটা আমি পছন্দ করি, মানে টাইম সেভ করে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে বলতে পারেন যে আমি রীতিমতো গবেষণা করি। এটা তার একটা ফসল।